জব্বলপুরে যাচ্ছেন একদিন বা কয়েক ঘন্টার জন্য, ভাবছেন কোথায় ঘোরা যায়? মার্বেল রকস আর ধোঁয়াধার ফলসের নাম তো নিশ্চয়ই ইতিমধ্যে মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে কম সময়ে কিভাবে ঘুরবেন আর কোথায় যাবেন সেটাই বড় প্রশ্ন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই জব্বলপুরের সেরা 3টি দর্শনীয় স্থান, যা আপনি খুব অল্প সময়েই সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, কিভাবে ঘুরবেন, গাড়ি নেবেন নাকি বাস বা অটো, এসব জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমেই চলে যান ভেদাঘাটের অতি প্রাচীন এবং অপূর্ব এক ধর্মীয় স্থানে, 64 যোগিনী মন্দির। প্রায় 100টি সিঁড়ি পেরিয়ে আপনি পৌঁছে যাবেন পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পেছনে ফিরে তাকালে দেখতে পাবেন নর্মদা নদীর এক মনোমুগ্ধকর দৃশ্য। তবে যার পায়ে একটু অসুবিধে আছে তাদের জন্য হয়তো একটু কষ্টকর হতে পারে এই ওঠাটা, তবে এমনিতে কারোর কোনো অসুবিধে হওয়ার কথা না। 10th সেঞ্চুরিতে নির্মিত এই অতুলনীয় সুন্দর মন্দিরটি 64 যোগিনীর মূর্তি দিয়ে পরিপূর্ণ। প্রবেশ মাত্রই আপনি মুগ্ধ হয়ে যেতে বাধ্য হবেন এই ঐতিহাসিক শিল্পকর্ম দেখে। এখানে প্রবেশ একেবারে বিনামূল্যে, ফোন নিয়ে প্রবেশ করা যায়, তবে ক্যামেরা থাকলে 25 টাকা চার্জ দিতে হয় শুনেছি। আর হ্যাঁ, শুধু গর্ভগৃহে কোনো রকম ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। মন্দির থেকে বেরিয়ে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে পাবেন ধোঁয়াধার ওয়াটারফলস। এই ওয়াটারফলসকে পুরোপুরিভাবে উপভোগ করতে চাইলে সোজা চলে যান ভেদাঘাট রোপওয়ে টিকিট কাউন্টারে এবং কেটে ফেলুন রোপওয়ের টিকিট। এই ধোঁয়াধার ওয়াটারফলস এতটাই সুন্দর যে কাছ থেকে না দেখলে বিশ্বাসই হবে না। কেবল কার থেকে ওই পারে নেমে কিছুক্ষণ একদম কাছ থেকে কিন্তু এই ওয়াটারফলসকে উপভোগ করতে পারবেন। আর সঙ্গে তো চা, ম্যাগি বা ছোটখাটো স্ন্যাক্সের অপশনও প্রচুর পেয়ে যাবেন। এরপর আবার সেই কেবল কার ধরেই ফিরে আসা। রোপওয়ে ঘুরে আসার পর যদি মন বলে মার্বেল রকসটা একবার দেখব, তাহলে সোজা চলে যাবেন বোটিং পয়েন্টে। বোটিং সাধারণত বিকেল 5:30 পর্যন্ত চলে, তবে স্পেশাল কোনো দিন বা অকেশনের সময়ে সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। সানসেট দেখে ভেদাঘাট ছেড়ে বেরিয়ে পড়ুন নর্মদা আরতি ঘাটের দিকে, সন্ধ্যায় নর্মদা আরতি দেখতে। বাকি দুটো জায়গার মতোই এই আরতি কিন্তু একদমই মিস করা চলবে না। তবে অনেক লোক আসার কারণে খুব তাড়াতাড়ি পার্কিং ফুল হয়ে যায় এখানে, তাই গাড়ি নিয়ে এলে একটু সময় নিয়েই বের হবেন। ভিতরে গিয়ে দাঁড়িয়ে বা বসে এই অপূর্ব সন্ধ্যা আরতি অভিজ্ঞতা নিয়ে নেবেন। এই পুরো ঘোরাটা আপনি খুব সহজেই গাড়ি বুক করে করতে পারেন। স্টেশনের কাছেই প্রচুর গাড়ির অপশন পাবেন। আমরা ছিলাম 6 জন, তাই একটা আর্টিগা গাড়ি নিয়ে এপ্রিল মাসের প্রায় 6 ঘন্টা ঘুরেছিলাম, আর খরচ পড়েছিল 4000 টাকা মতো।
তবে সিজন অনুযায়ী রেট বাড়ে বা কমে, তাই দাম নিয়ে একটু দরাদরি কিন্তু নিশ্চয়ই করে নেবেন। চাইলে সহজেই গাড়ির ব্যবস্থা পাবেন, আর না হলে তো অটো বা লোকাল বাস সবসময়ই পাওয়া যায়। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর এই ধরনের আরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।